আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহনা পারভিন। রাজশাহীতে বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে মহানগরীর বাটার মোড়ে রাজশাহী বিএনপি পরিবারের ব্যানারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। অনুষ্ঠানে তিনি বলেন, স্বৈরাচার হাসিনামুক্ত নতুন বাংলাদেশের মানুষ ঈদ উদযাপন করেছেন। বিএনপি কোনো হিংসাকে প্রশ্রয় দেয় না, যারা হিংসা করে তারা কেউ টিকে থাকতে পারে না। দেশে এখনও বিএনপিকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, তবে সকল ষড়যন্ত্র বিএনপি রুখে দেবে। বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী, শাহমখদুম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু ও সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার। দেশের ৯৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোর জেলার মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে আজ দিনব্যাপী নাটোরে মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে মিলন মেলা শুরু হয়েছে। ৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৮,০০০ শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোর পুশানের প্রতিষ্ঠাতা তানভীর আনোয়ার জানান, অনুষ্ঠানে বর্তমানে অধ্যয়নরত ৪০ জন শিক্ষার্থীকে মাসিক ২,০০০ টাকা হারে মেধা বৃত্তি প্রদান করা হবে। ৯৭টি পাবলিক ইউনিভার্সিটিতে নতুন ভর্তিকৃত ২০০ শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হবে। জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে সম্মাননা স্মারক প্রদান করা হবে এবং বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এদিকে নবীন প্রবীণ ৬ শতাধিক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল শতবর্ষী বগুড়ার গাবতলী পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। গতকাল বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী হয়েছে। প্রথমবারের পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে বিদ্যালয় চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষার্থী ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ব্যাংক কর্মকর্তা আলহাজ মাহবুবুর রহমান। বক্তব্য দেন প্রাক্তন শিক্ষার্থী ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী আহসান কবির শাহীন। শেষে স্মৃতিচারণ ও মধ্যাহ্নভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও আইনজীবী সাখাওয়াত হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। গতকাল সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি এলাকায় জানাজা নামাজ শেষে তাঁকে দাফন করা হয়। তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারিয়ার রহমান। সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। গত সোমবার নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তাকে সমাহিত করার আগে শ্রদ্ধা জানাতে আসেন বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, আইনজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী মানুষ। বগুড়া জেলার শেরপুর থানা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ১০ বছরের বুদ্ধি প্রতিবন্ধী শিশু ফাহিমকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। পবিত্র ঈদ উল ফিতরের দিন সন্ধ্যে ৬টার দিকে শিশুটি তার মায়ের সাথে বেড়াতে গিয়ে হারিয়ে যায়। রাত ৮টার দিকে ধুনট মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা ফাহিমকে খুঁজে পান। শিশুটির পরিচয় শনাক্ত করতে তারা এলাকায় প্রচার চালান এবং পরে নিশ্চিত হয়ে ফাহিমকে তার পিতার কাছে হস্তান্তর করেন। শিশুটিকে ফিরে পেয়ে তার পরিবার পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বগুড়ায় আখ বোঝাই ভ্যান উল্টে চালক নিহত হয়েছেন। গতকাল সারিয়াকান্দির কুতুবপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল হাকিম। তিনি ধুনট উপজেলার ঝিরাই গ্রামের মোফাজ্জল সরকারের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আব্দুল হাকিম আখ বোঝাই ভ্যান নিয়ে যাচ্ছিলেন। পথে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খেলার খবর ফুটবল।
সিরাজগঞ্জের রায়গঞ্জে মিসাফ ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বিকেলে উপজেলার নিমগাছি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে বগুড়া ফুটবল একাদশ ও তাড়াশ ফুটবল একাদশ। খেলায় 1-0 গোলে বগুড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তাড়াশ ফুটবল একাদশ। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত মাহাতো সম্প্রদায়ের শিক্ষার্থীরা 8টি দলে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করে। মাহাতো আদিবাসী ছাত্র সংগঠন মিসাব আয়োজিত খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদিবাসী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক পরেশ মাহাতো। উপস্থিত ছিলেন কুড়মালি ভাষা সংরক্ষক উজ্জ্বল কুমার মাহাতো, আদিবাসী ফোরাম তাড়াশ উপজেলা শাখার নেতা সঞ্জিত সিং। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 41%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 22 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে। এই দুজনে আমার গান গেয়েছে। বাংলাদেশ বেতার, রাজশাহী। শ্রোতাবন্ধু, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী মোহাম্মদ রফিকুল ইসলাম বাবু। প্রথম গানটির রচয়িতা মহসিন রেজা। তুমি আলো জেলে দাও, নদী ওই সাগরে বয়ে চলবে, পৃথিবীর সব কথা